আমরা কেউ স্বৈরাচার নই, আমরা শুধু চুপ ছিলাম। আমরা কেউ লাঠি তুলিনি, আমরা শুধু লাঠি তোলাদের সমর্থন করেছি। আমরা কেউ রক্ত ঝরাইনি, আমরা শুধু বলেছি কিছু ত্যাগ স্বীকার করতেই হয়। আমরা কেউ কণ্ঠরোধ করিনি, আমরা শুধু বলেছি এখন কথা বলার সময় না। এভাবেই আমরা নির্দোষ রয়ে গেলাম কাগজে, কিন্তু রাস্তায় আমাদের নীরবতা পায়ের শব্দ হয়ে বাজে। যখন একজন পড়ে যায় আমরা তাকাই, তারপর চোখ সরিয়ে নিই, কারণ ওটা আমার লোক না। যখন অন্যায়ের খবর আসে আমরা প্রথমে খুঁজি কারা করেছে, তারপর ঠিক করি আমাদের রাগ হবে নাকি যুক্তি সাজাবো। আমাদের বিবেক কোনো আদালত না, এটা একটা অফিস যেখানে ফাইল ঘুরে দল দেখে। আমরা প্রতিবাদ করি কিন্তু হিসেব কষে, আমরা কথা বলি কিন্তু নিরাপদ জায়গায় দাঁড়িয়ে। আমরা সাহসী যখন ঝুঁকি নেই, আমরা ন্যায়পরায়ণ যখন সুবিধা অক্ষত। আমরা বলি সব সরকারই তো এমন। এই বাক্যটাই অন্যায়ের সবচেয়ে বড় আশ্রয়, কারণ তুলনা দিয়ে পাপ মুছে যায় না। পুরনো অপরাধ নতুন অপরাধকে বৈধতা দেয় না। আমরা যারা চুপ ছিলাম আমরাই সবচেয়ে বিপজ্জনক, কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ। আমরা ভোট দিই, আমরা তালি দিই, আমরা যুক্তি বানাই, আর প্রতিদিন একটু একটু করে স্বাধীনতার গলা চেপে ধরি নিজেদের হাতেই। তারপর একদিন যখন দরজায় ধাক্কা পড়ে আমরা অবাক হই, আমাদের সাথে কেন? কারণ অন্যায় কখনো আত্মীয় হয় না, সে কেবল ঘুরে দাঁড়াতে সময় নেয়। তাই আজ প্রশ্ন, আমরা কি সত্যিই নির্দোষ নাকি কেবল আরামপ্রিয় দর্শক? মনে রেখো, চুপ থাকা মানে নিরপেক্ষতা নয়, চুপ থাকা মানে পক্ষ নেওয়া। আর ইতিহাস চুপ থাকা মানুষকে ক্ষমা করে না, সে শুধু লেখে তারা দেখেছিল, তারা জানত, তারা কিছুই করেনি। আনি এত সময় নিয়েছে যে খাদরকে বেঁকে উল্টে হতে হলো।